আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরএস মিডিয়া 24 টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি দুর্দান্ত একটি মোবাইল দিয়ে ফটো এডিটিং শেখাবো যেটি আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। তো চলে যাচ্ছি মূল কাজে। দেখুন, আমি আপনাদের সামান্য একটি ডেমো দেখাচ্ছি। দেখেন, আমি ছবিটি এটা হচ্ছে আমার অরিজিনাল পিক। হ্যাঁ, এই পিকচারটাকে আমি এডিট করে এরকম বানিয়েছি। দেখছেন, এটা কিন্তু আমি এখন যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে আপনাদের আমি শেখাবো। মাত্র 2 মিনিটের মধ্যে কিভাবে আপনার মোবাইল দিয়ে এরকমভাবে এডিটিং করতে পারবেন, নিখুঁতভাবে এডিটিং করতে পারবেন। তো সেই বিষয়টি কিন্তু আজকে আমি দেখাবো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি টেনে দেখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অবশ্যই আমি বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেমন আজকের মতো গুরুত্বপূর্ণ ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেরি করা না যাক, চলে যাচ্ছি মূল কাজে। তো এই কাজটি করার জন্য প্রথমে হচ্ছে আপনার ফোনে একটি অ্যাপস লাগবে। সেই অ্যাপসটি হচ্ছে, এখানে দেখেন সামনের কাছে ফটো রুম। এই যে এখানে যে ফটো রুম অ্যাপসটি আছে, এই ফটো রুম অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে হচ্ছে ফটো রুম লিখে সার্চ করলে আপনার মোবাইলে চলে আসবে। তো আমি হচ্ছে এখান থেকে এটাই বিষয়টা আমি এডিট করে রেখেছিলাম, যেহেতু আমি আগে থেকে এডিট করে রেখেছি, এই জন্য এখন আপনার প্রথম থেকে টোটাল বিষয়টি দেখাবো কীভাবে এডিট করবেন। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আপনার এই অ্যাপসে প্রবেশ করলে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেসটি আসলে আপনারা যখন সর্বপ্রথম নতুন সফটওয়্যারটি ইনস্টল করবেন, যা অ্যালাউস হবে সব কিছু অ্যালাউ দিয়ে দেবেন। কখনোই একটি ডেনাই করবেন না অথবা ইগনোর করবেন না, সবগুলোই অ্যাকসেপ্ট করে দেবেন, সবগুলো অ্যালাউ করে দেবেন। তো প্রথমে হচ্ছে অ্যালাউ করার পরে এখানে এই অপশনটি আসবে স্টার্ট ফ্রম ফটো, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে হচ্ছে আপনার উপরে যে অপশনগুলো আসবে, ক্যামেরা ছবি তুলবেন না মোবাইলের গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে নেব, এই জন্য আমরা গ্যালারি সিলেক্ট করে নেব। তো গ্যালারি সিলেক্ট করার সাথে সাথে আপনার মোবাইলের ফটোস অ্যালবামের যে সফটওয়্যারটা সেটি এখানে চলে আসবে। তো আমি ফটোস সফটওয়্যারটি সিলেক্ট করে নিলাম। তো আসার পরে এখান থেকে আমার পিকচারটি কোন ফাইলে রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সেটা সিলেক্ট করার জন্য আমি দেখি আমার যে পিকচারটা আমি সিলেক্ট করবো, এই পিকচারটা আমি খুঁজে দেখতেছি যে আমার কোথায় রাখা আছে। তো এইখান থেকে আমি এই পিকচারটি সিলেক্ট করে নেব। এখান থেকে এই পিকচারটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখেন, এই পিকচারটি কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, সাথে সাথে রিমুভ হয়ে গেছে, একদম নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। তো এখানে আসার পরে আপনার প্রথমেই হচ্ছে এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করতে পারেন। এই যে এরকম দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। ঠিক আছে, তো আপনি এরকম খুঁজে বের করতে, অথবা আপনি এখান থেকে যদি এখানে ক্লিক করে দেন, এই যে দেখেন ক্রিয়েট উইথ এআই ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেন, আপনাকে অনেকগুলো এআই ব্যাকগ্রাউন্ড এখানে সাজেস্ট করবে। এরকম অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এরকম সাজেস্ট করবে, আপনি কোন ধরনের পিছনে ব্যাকগ্রাউন্ড নেবেন এরকম আপনাকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখাবে। এখন মনে করেন আমি এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি নিতে চাচ্ছি, তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এরকম দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমাকে তারা সাজেস্ট করতেছে। ঠিক আছে, অনেকগুলো ব্যাকগ্রাউন্ড। এখানে যদি মোড়ে জেনারেট মোড়ে ক্লিক করি, জেনারেট ফর মোর, মানে আরও 4টি পিকচার আমি দেখতে চাচ্ছি। মনে করেন এখানে আমার পিকচার পছন্দ হলো না, আরও 4টি পিকচার আমি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে জেনারেট ফর মোড়ে ক্লিক করলে আরও 4টি পিকচার এখান থেকে চলে আসবে। তো এখানে দেখেন আমার কিন্তু পিকচার কিন্তু অলরেডি দিচ্ছে, অনেকগুলো পিকচার অলরেডি চলে আসছে। তো এরকমভাবে আপনি অসংখ্য পিকচার পাবেন, যেটা হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আমি এখন দেখাবো কীভাবে পিকচারটি জেনারেট করে আপনি মোবাইলে সেভ করে নেবেন, মানে সেভ করতে পারবেন আপনার ফোন গ্যালারিতে। তো আমি আরেকটু ট্রাই করতেছি, আমার যে পিকচারটি ভালো লাগে সেই পিকচারটি আমি আমার ফোনে সেভ করে নেব। তো এখান থেকে আমি এই পিকচারটি আমি এখান থেকে সেভ করে নেব ভাবতেছি। তো এইটা আমি ক্লিক করে জুম করে নিচ্ছি। তো আপনারা দেখেন এই পিকচারটা কিন্তু একদম নিখুঁতভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপর আমি আমার মানে পিকচারটি কেমন লাগছে, ভালো লাগতেছে না, এই জন্য আমি পিকচারটি আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি অন্য একটি পিকচার এখান থেকে ডাউনলোড করবো আর একটু ভালো করে দেখে। তো এইখান থেকে আমি আরেকটু দেখে নেই। তো দেখি এইখানে আসলে কোন পিকচারটি আমার কাছে ভালো লাগতেছে। এখানে একটা পিকচার ভালো লাগতেছে না, এখানে এই পিকচারটা একটু ভালো আসছে, এটা একটু দেখি। দেখেন এই পিকচারটা কিন্তু মোটামুটি ভালো আসছে, মানে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে এই পিকচারটা যদি আমি এখান থেকে সেভ করতে চাই আমার ফোন গ্যালারিতে, প্রথমে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম পিকচারটি চলে আসবে, এবং এইচডি মোডে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে লেখা আছে সেভ টু গ্যালারি, এখানে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার পিকচারটি আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। অলরেডি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এরপর এখান থেকে ডান ক্লিক করে আপনি ব্যাকে চলে যাবেন, এখানে ব্যাকে চলে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি ইচ্ছে করলে কিন্তু আরও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি এখান থেকে পিকচার ইমেজ ক্রিয়েট করতে পারেন। যে এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আমাকে ছবিটা ক্রিয়েট করে দিয়েছে, একদম নিখুঁতভাবে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে।
দেখি কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটি আপনি এডিট করছেন। এই যে দেখেন নিচু যদি আমি এখান থেকে দেখি একটু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, মানে এইচডি হবে তো দেখেন এখানে দেখি কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা আপনি এডিট করছেন, একদম নিখুঁতভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে ছবিটা তোলা হয়েছে। তো এরকমভাবে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় আপনি আপনার যে কোনো ছবিকে যে কোনো মোডে আপনি কিন্তু নতুনভাবে ব্যাকগ্রাউন্ড আপনি সেভ করতে মানে করে নিতে পারবেন। আগে যেরকম কম্পিউটার দিয়ে মানুষ এডিটগুলো করতো সেটা কিন্তু এখন চাইলে আপনি মুহূর্তের মধ্যে মোবাইল দিয়েই করে নিতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো যে আমি যে ছবিটি এখন আপনার ক্রিয়েট করছি সেই ছবিটি আপনার গ্যালারিতে দেখাবো, আপনাকে গ্যালারিতে দেখাতে চাচ্ছি। তো আমি একটু গ্যালারিতে প্রবেশ করি। এখানে প্রবেশ করার সাথে সাথে আমি আমার এখানে ফটোরুম ফাইলে ঢুকতেছি। তো এখানে দেখেন এই যে এই ছবিটা কিন্তু আমি এডিট করেছি, একটু আগে সেভ করেছি, দেখছেন একদম এইচডি কিন্তু একদম ক্লিন বোঝা যাচ্ছে, ঠিক আছে, একদম ক্লিনভাবে কিন্তু দেখা যাচ্ছে। যে দেখেন কিন্তু বোঝার কোনো ওয়ে নাই যে ছবিটি আপনি এডিট করছেন। তারপরে আমি এর আগে যে পিকচারটি ক্রিয়েট করেছিলাম এই যে দেখেন, বোঝার কিন্তু কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো এই ছিল আজকের পর্বের মূল বিষয়, আশা করি বেশি বুঝতে পারছেন। আর এই সফটওয়্যারটি যদি আপনার ডাউনলোড করতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন, আশা করি প্রবলেম সলভ করে দিয়ে দেব। তো আজকের পর্ব এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।